সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। তোমাদের সামনে আবার আজকে একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি চমৎকার সময় কাটবে। চলো তাহলে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। কি বিষয় নিয়ে ক্লাস, সেটা আমরা আলোচনা শুরু করলেই তোমরা আশা করি বুঝতে পারবে। তাহলে তোমাদের সাথে আমরা আলোচনা শুরু করার পূর্বে একটা উদ্দীপকের দিয়ে শুরু করা উচিত। মনে করো তুমি বাংলাদেশ থেকে আমেরিকায় যাচ্ছ সকাল 10টা, ধরো আজকের তারিখেই তুমি আমেরিকা যাচ্ছ। 30 তারিখ সকাল 10টা, অর্থাৎ আজকে বৃহস্পতিবার সকাল 10টায় তুমি বাংলাদেশ থেকে আমেরিকার উদ্দেশ্যে যাচ্ছ। ঠিক 12 ঘন্টা পরে তুমি আমেরিকায় পৌঁছানোর পরে স্বাভাবিকভাবে তোমার মাথায় যে চিন্তা আসবে যে তুমি সকাল 10টায় যাত্রা শুরু করেছো, 12 ঘন্টা পরে তাহলে কি হবে? স্বাভাবিকভাবে আমরা যে হিসাব করি সেই হিসাব অনুযায়ী রাতের 10টা আসার কথা, 30 তারিখ রাতের 10টা। কিন্তু তুমি সেখানে যে দেখতে পাবে যে তাদের দেশে সকাল 9টা বাজছে এবং সেটি 30 তারিখ। তাহলে স্বাভাবিকভাবে তোমার মাথায় একটা কি আসতে পারে, একটা দ্বন্দ্ব তৈরি হবে এবং তোমার যে স্বাভাবিক চিন্তা সেটা আঘাতপ্রাপ্ত হবে। তখন তুমি ভাববে যে তাহলে আমার জীবন থেকে কি 12 ঘন্টা চলে গেল? আমি কি জীবন থেকে 12 ঘন্টা হারিয়ে ফেললাম? যদি 12 ঘন্টা হারিয়ে ফেলি তাহলেও তো সকাল 10টা হওয়ার কথা, কিন্তু এখানে তো সকাল 9টা। তার মানে আমার জীবন থেকে 12 ঘন্টা হারিয়ে আরো 1 ঘন্টা আমি পিছিয়ে গেলাম, ঠিক না? ঠিক এই সমস্যাটা বোঝার জন্য আমাদের কিছু ভৌগোলিক জ্ঞানের প্রয়োজন হবে। সেটি সমাধানের জন্য আমাদেরকে আন্তর্জাতিক তারিখ রেখা বুঝতে হবে। আন্তর্জাতিক তারিখ রেখা বুঝতে গেলে তোমাকে কিছু কাল্পনিক রেখা সম্পর্কে ধারণা লাভ করতে হবে। এগুলো কোনো জটিলতা নেই, এগুলো বোঝার জন্য তোমার সামান্য গাণিতিক জ্ঞান এবং জ্যামিতিক জ্ঞান থাকলেই হবে। চলো আমরা চিত্রে গিয়ে ওই রেখাগুলো সম্পর্কে ধারণা নিই। তাহলে চলো আমরা রেখাগুলো সম্পর্কে ধারণা লাভ করি। প্রথমেই তোমাদেরকে একটি তথ্য দেই, এই রেখাগুলো সবগুলোই কিন্তু কাল্পনিক রেখা। এগুলো উদ্ভব হওয়ার কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের যে সমস্যা বিভ্রান্তি সেগুলো দূর করার জন্য। চলো চিত্রে গিয়ে আমরা রেখাগুলো সম্পর্কে ধারণা নিই। যে রেখাগুলো সম্পর্কে আমরা ধারণা নিব সেগুলো হচ্ছে অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, বিষুব রেখা, মূল মধ্য রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা বোঝার জন্য আমাদের এই রেখাগুলো সম্পর্কে জানলেই যথেষ্ট হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা গ্লোবের চিত্র, অর্থাৎ পৃথিবীর যে গোলাকার সেই গোলাকার অবয়ব এখানে আঁকা। উপরের দিকে উত্তর, নিচে দক্ষিণ, এদিকে দেখতে পাচ্ছ পশ্চিম, এদিকে পূর্ব। প্রথমেই আমরা জানবো দ্রাঘিমা রেখা সম্পর্কে। উত্তর দক্ষিণ বরাবর কল্পিত রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ সবুজ রঙের যে বক্রাকারের রেখাগুলো নেমেছে উত্তর দক্ষিণ, সেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। দেখো সবুজ রেখা, একটির সাথে আরেকটি প্রায় সমান্তরাল। এই রেখাগুলোর নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। তুমি এখন কৌণিক পরিমাণ ধরে ধরে অনেকগুলো দ্রাঘিমা রেখা আঁকতে পারো। পূর্ব পশ্চিম বরাবর কল্পিত রেখা অক্ষরেখা। ঠিক এখানে তুমি দেখতে পাচ্ছ এই যে কালো দাগ আঁকা, যেহেতু আমরা একটি অংশ কেটে নিয়েছি আমাদের অন্য জিনিস ব্যাখ্যা করার প্রয়োজনে। এখানে দেখতে পাচ্ছ পূর্ব পশ্চিম বরাবর এই যে কালো রেখাগুলো, সেই রেখাগুলো হচ্ছে অক্ষরেখা। এখন তুমি এখানে দেখতে পাচ্ছ পৃথিবীর কেন্দ্র এবং বিষুব রেখা। বিষুব রেখা সম্পর্কে আমরা বলিনি, বিষুব রেখা সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। এই যে পূর্ব পশ্চিম বরাবর যতগুলো রেখা আমরা টানলাম, এই রেখাগুলোর ভেতরে পৃথিবীর মাঝ বরাবর অর্থাৎ 0 ডিগ্রিতে যে রেখাটি, তার নাম হচ্ছে বিষুব রেখা, নিরক্ষ রেখা বা ইংরেজিতে ইকুয়েটর। এই ইকুয়েটর থেকেই লাতিন আমেরিকার একটি দেশ ইকুয়েডরের নামকরণ, কারণ ইকুয়েডরের উপর দিয়ে ইকুয়েটর বা নিরক্ষ রেখা গিয়েছে। তাহলে দেখো পৃথিবীর কেন্দ্রবিন্দুর সাথে বিষুব রেখার যে সংযোগ রেখা, এই সংযোগ রেখার সাথে যে কোণ ডিগ্রি করে কোণ উৎপন্ন হচ্ছে, এই কোণগুলো ধরেই কিন্তু প্রতিটি অক্ষরেখা আঁকা হচ্ছে। যেমন এটি 10 ডিগ্রি অক্ষরেখা, এটি 20 ডিগ্রি অক্ষরেখা। বাংলাদেশ পাওয়া যাবে কোথায়? 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি থেকে 26 ডিগ্রিতে। তো যদি ধরি কর্কটক্রান্তি রেখা 23.5, তাহলে এই রেখা ধরে গেলে বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। এভাবে করে আমরা 90 ডিগ্রি পর্যন্ত অনেকগুলো অক্ষরেখা আঁকতে পারি। ঠিক একইভাবে তুমি দেখো এই রেখার সাথে পৃথিবীর কেন্দ্রের সাথে বিষুব রেখার যে সংযোগ, সেটির সাথে যত ডিগ্রি করে কোণ উৎপন্ন হচ্ছে, সেই কোণগুলোকে ধরে উত্তর দক্ষিণে যে রেখা আঁকা হচ্ছে তার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা। আর কৌণিক পরিমাণগুলোর নাম হচ্ছে দ্রাঘিমাংশ। অক্ষরেখার ক্ষেত্রে নাম হচ্ছে অক্ষাংশ। এবং পৃথিবীর মাঝ বরাবর উত্তর দক্ষিণে যে কল্পিত রেখাটি, তার নাম হচ্ছে মূল মধ্য রেখা। যেখানে এখানে তুমি দেখতে পাচ্ছ লাল রং দিয়ে আঁকা রেখাটি,
এই রেখাটি হচ্ছে তোমার মূল মধ্যরেখা বা প্রাইম মেরিডিয়ান। এখানে দেখতে পাচ্ছ একটি অক্ষরেখা, অক্ষাংশ একটি। দেখো পৃথিবীর কেন্দ্র সাথে বিষুবরেখার যে সংযোগ তার সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ। এবং দ্রাঘিমা রেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছ কোণ উৎপন্ন করেছে, দিক হচ্ছে পূর্ব এবং পশ্চিম। আশা করি আমরা এই রেখাগুলো সম্পর্কে তোমরা ধারণা লাভ করেছ। রেখাগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা আমাদের প্রথমে যে আলোচনা করেছি মূল বিষয় আন্তর্জাতিক তারিখ রেখা। এখন আমরা আন্তর্জাতিক তারিখ রেখা বিষয়টি ব্যাপারে ধারণা নিয়ে চিত্র থেকে। এখন তোমরা এখানে চিত্র দেখতে পাচ্ছ, এটি পৃথিবীর মানচিত্র। পৃথিবী আমরা জানি গোলাকার, অর্থাৎ 3D, কিন্তু এখানে আমাদের চিত্র আঁকতে গেলে আমাদেরকে 2D আঁকতে হয়, এটি তোমরা সবাই জানো। দেখো এই জায়গাটি হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের লন্ডন এর গ্রিনিচ মান যে মন্দির আছে, সেই গ্রিনিচ মান মন্দিরকে পৃথিবীর কেন্দ্র ধরে যে উত্তর দক্ষিণে একটি রেখা আঁকা হয়েছে, এই রেখাটির নামই হচ্ছে মূল মধ্যরেখা এবং এটাকে 0 ডিগ্রি রেখা ধরা হয়েছে। এখন দেখো, অর্থাৎ যুক্তরাজ্যের লন্ডনের গ্রিনিচ মান মন্দিরকে 0 ডিগ্রি ধরে উত্তর দক্ষিণে একটি রেখা আঁকা হয়েছে, এটির নাম প্রাইম মেরিডিয়ান কিংবা মূল মধ্যরেখা। এই রেখাটি থেকে তুমি যখন পূর্ব দিকে যাবে, এভাবে করে তুমি 180 ডিগ্রি পর্যন্ত আসতে পারবে, কারণ আমরা জানি পৃথিবী 360 ডিগ্রি, পৃথিবী গোলাকার। পৃথিবীকে আমরা যদি 2টি গোলার্ধে ভাগ করি, এদিকে 180 ডিগ্রি করবে এবং এদিকে 180 ডিগ্রি করবে। উত্তর দক্ষিণে অঙ্কিত যে মূল মধ্যরেখা, সেই মূল মধ্যরেখা থেকে প্রতি 1 ডিগ্রি পূর্বে যাওয়ার জন্য সময় বাড়বে 4 মিনিট করে। প্রতি 1 ডিগ্রি পূর্বে যাওয়ার জন্য সময় বাড়বে 4 মিনিট করে। তাহলে এই যে আমরা এখানে ধরলাম, এই জায়গাটিতে যে সময়, সেটি হচ্ছে গ্রিনিচ মিন টাইম, কিংবা ইংরেজিতে আমরা সংক্ষেপে বলি জিএমটি। তোমরা নিশ্চয়ই শুনেছ বাংলাদেশের সময়ের সাথে 6 ঘন্টা যোগ করা হয়, জিএমটি +6। কেন সেটি করা হয় আমরা এখন চিত্র থেকে সেটি বুঝবো। দেখো 0 ডিগ্রি রেখা থেকে আমরা এরকম প্রতি 1 ডিগ্রি আসার জন্য পূর্ব দিকে 4 মিনিট করে বাড়বে। এরকম করতে করতে আমরা যদি এই জায়গায় আসি, আমরা জানি বাংলাদেশ 88 ডিগ্রি 01 দ্রাঘিমা পূর্ব থেকে 92 ডিগ্রি 41 দ্রাঘিমা পূর্ব, যেহেতু পূর্ব গোলার্ধে আমাদের অবস্থান। 88 এবং 92 এর আমরা যদি একটা গড় মান নেই, সেটি আমরা 90 ধরতে পারি। ঠিক সেই হিসাব ধরে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি আমরা এদিকে আসলাম। 1 ডিগ্রির জন্য যদি 4 মিনিট হয়, তাহলে 90 ডিগ্রির জন্য 4 90 360। তোমরা জানো 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 360 মিনিটে কয় ঘন্টা হবে? 6 ঘন্টা হবে। ঠিক এই কারণে জিএমটি থেকে আমাদের 6 ঘন্টা যোগ হয়েছে। তো এভাবে করে আমি যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত আসি, 180 ডিগ্রি পর্যন্ত আসলে 4 180 কত হবে? 720। 720 মিনিট সমান কত হবে? 12 ঘন্টা। তার মানে কেউ যদি এই অবস্থান থেকে আসতে থাকে পূর্ব দিকে, 180 ডিগ্রির জন্য 12 ঘন্টা সময় তার সাথে যুক্ত হবে। অর্থাৎ 180 ডিগ্রিতে 12 ঘন্টা তার সাথে যুক্ত হলো, জিএমটি থেকে 12 ঘন্টা। তাহলে দেখো, আমরা প্রথমে বলেছি 30 তারিখ সকাল 10টায় তুমি বাংলাদেশ থেকে রওনা দিয়েছো। ঠিক এখন বাংলাদেশ থেকে না বিবেচনা করে তুমি মূল মধ্যরেখা থেকে চিন্তা করো, 30 তারিখ সকাল 10টায় কেউ একজন এখান থেকে রওনা দিয়েছে। এই জায়গার সাথে তার সময়ের ব্যবধান হবে 12 ঘন্টা, 12 ঘন্টা যুক্ত হবে। তার মানে 30 তারিখ সকাল 10টায় যদি সে এখান থেকে রওনা করে, 12 ঘন্টা পরে সে এখানে এসে পৌঁছাবে 30 তারিখ সন্ধ্যা 12টা। এখন পর্যন্ত এতটুকু মনে রাখো, 30 তারিখ সকাল 10টা থেকে কেউ একজন হাঁটা শুরু করে এখানে এসে পৌঁছালো 30 তারিখ সন্ধ্যা কিংবা রাত 10টা। ঠিক আছে। ঠিক একইভাবে এদিকে যদি আমরা 1 ডিগ্রি বাম দিকে যাই বা পশ্চিমে যাই, তাহলে 1 মিনিট করে কমবে। এরকম করে আমরা আস্তে আস্তে এদিকে আমরা 180 ডিগ্রিতে আসলে 12 ঘন্টা কমবে। ঠিক একই গাণিতিক হিসাব, 180 ডিগ্রিতে 4 দিয়ে গুণ করলে 720 মিনিট, 12 ঘন্টা। তাহলে দেখো, এদিকে 12 ঘন্টা যোগ হলো, এদিকে 12 ঘন্টা বিয়োগ হলো, পার্থক্য কত হলো? 24 ঘন্টা।
ধরো এই জায়গাটিতে তুমি আর তোমার বন্ধু দাঁড়িয়ে আছো, তুমি এদিকে 2 হাত আসলে, তোমার বন্ধু এদিকে 2 হাত আসলে, তাহলে তোমরা এখন দুজন দুজন থেকে কত দূরে আছো? 4 হাত দূরে আছো। ঠিক একইভাবে এই রেখাটি থেকে কেউ যদি 12 ঘন্টা যোগ হয়, এদিকে 12 ঘন্টা বাড়লো, এদিকে 12 ঘন্টা কমলো, 30 তারিখ সকাল 10টা থেকে এখানে এসে 30 তারিখ রাত 10টা, আর এখানে 30 তারিখ সকাল 10টা থেকে কেউ যদি পিছিয়ে 12 ঘন্টা চলে যায়, তাহলে সে 29 তারিখ রাত 10টায় পৌঁছে গেল। এখন আমি যদি এই চিত্রটিকে খুলে ফেলি, তোমরা জানো পৃথিবী গোলাকার, আমি প্রথমেই বলেছি 2D। আমরা যদি এই রেখাটিকে ঠিক একইভাবে মিলিয়ে দিই, এখন চিত্রে দেখো পৃথিবী বৃত্তাকার হওয়ার কারণে আমরা যখন এটিকে এভাবে বাঁকা করবো, এটি সেখানে মিলে যাবে, এবং এই জায়গা এবং এই জায়গা কিন্তু একই জায়গা। তার মানে হচ্ছে 180 ডিগ্রি জায়গায় এসে একটি বিভ্রান্তি তৈরি হচ্ছে, কারণ যে পশ্চিম দিকে এসেছে সে দাবি করছে 29 তারিখ রাতের 10টা, আর যে পূর্ব দিক থেকে এসেছে সে একই জায়গাতে দাবি করছে 30 তারিখ রাত 10টা। বন্ধুরা, এটা একটি অসম্ভব ব্যাপার। তুমি একই জায়গায় দাঁড়িয়ে যখন তুমি বলবে যে 29 তারিখ রাত 10টা এবং 30 তারিখ রাত 10টা, অর্থাৎ 24 দিনের একটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, কোথাও শনিবার কোথাও রবিবার। এই বিভ্রান্তি দূর করার সাপেক্ষে গবেষকরা একটি রেখার আবির্ভাব ঘটান। সেই রেখাটি হচ্ছে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিম পাশে একটি দিন, যেটি আমি তোমাদেরকে এখানে উদাহরণ দিয়েছি যে 29 তারিখ রাত 10টা, এই অঞ্চলের মানুষ 29 তারিখ রাত 10টা ডাকবে, এবং এই অঞ্চলের মানুষ 30 তারিখ রাত 10টা ডাকবে, এই বিভ্রান্তিটি এড়ানোর জন্য। এবং দেখো এই রেখাটি কোথাও কোথাও কিন্তু কৌণিকভাবে অবস্থান করেছে, সরলরেখা যায়নি। এই যে দেখো এখানে 12 ডিগ্রি কোণ করে বাঁকা হয়েছে, এরপরে 70 ডিগ্রি কোণ করে আবার বাঁকা হয়েছে, এদিকে আবার 11 ডিগ্রি 11 ডিগ্রি। এর কারণ হচ্ছে একই স্থলভাগে আমি দুটি ভিন্ন ভিন্ন তারিখ দিতে পারি না। এ কারণে স্থলভাগ এড়িয়ে একটা পানিতে, স্থলভাগকে এড়িয়ে এলিশিয়ান দ্বীপকে এড়িয়ে এই রেখাটিকে টানা হয়েছে পানির মধ্যে, প্রশান্ত মহাসাগরে। ঠিক একইভাবে এখানে ফিজি দ্বীপপুঞ্জ এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের কাছে এসে একটু বাঁকা করা হয়েছে, কেন? এই দ্বীপগুলোকে এড়ানোর জন্য। তাহলে জলাশয়ে ভেতর দিয়ে তারিখ যাওয়ার কারণে স্থলভাগকে একটি তারিখে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখো পশ্চিম দিকে আমি বললাম 29 তারিখ রাত 10টা। এখন পশ্চিম থেকে কোনো জাহাজ সে যদি পূর্ব দিকে যায়, তখন তাকে কি করতে হবে? সে 29 তারিখ থেকে কিন্তু সে আরেকটি জায়গায় যাচ্ছে যেখানে 30 তারিখ, তাহলে তাকে একদিন যোগ করে নিতে হবে। ঠিক একইভাবে পূর্বগামী অর্থাৎ পূর্ব দিক থেকে আসা যে জাহাজটি সে আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করবে, তাকে 1 ডিগ্রি, তাকে একদিন বিয়োগ করে নিতে হবে। কেন বিয়োগ করে নিতে হবে? কারণ এখানে ফলে এই হিসাব নিকাশের জন্যই আন্তর্জাতিক তারিখ রেখাটি উদ্ভব হয়েছে। এই যে একদিন যোগ বা বিয়োগ, এই বিষয়টি তুমি আরেকটি উদাহরণ দিয়ে বুঝতে পারো। যেমন ধরো শীতকালে আমরা সোয়েটার পরি, এখন তুমি শীতকাল থেকে যদি গরমকালের একটা দেশে যাও, সেখানে কি তুমি সোয়েটার গায়ে দিয়ে থাকবে? সেখানে তুমি সোয়েটার খুলে ফেলতে হবে। ঠিক একই রকম ভাবে তুমি যখন 29 তারিখ থেকে 30 তারিখে যাবে, তোমাকে একদিন যোগ করতে হবে, 30 থেকে 29 তারিখের অংশে আসলে 1 বিয়োগ করতে হবে। আশা করি তোমরা আন্তর্জাতিক তারিখ রেখা কি এবং আন্তর্জাতিক তারিখ রেখার কি প্রয়োজনীয়তা সেটি অনুধাবন করেছো। পরবর্তীতে অন্য কোনো ক্লাসে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো। আশা করি তোমরা বাসায় অনুশীলন করবে। ধন্যবাদ।